করে। এই যুবক এদিকে, মুনাফিকরা পাপকে কিসের মতো মনে করে? মারালা আংফি, নাকের ডগাতে মাছি যেমন পড়লে থেস করে উড়িয়ে দেয়, তো মুনাফিকদের কাছে পাপ হলো ওরকম, মানে পাপকে কিছু মনেই করে না। জেনার গল্প করে, নারীর সাথে সালাত আদায় করে, টিভিতে ল্যাংটা নারী দেখছে আবার সালাত আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, বিড়ি সিগারেট খায়, ও পাপকে পাপই মনে করছে না। মুরব্বী টিভির সিরিয়াল নিয়ে বসে আছে, এশার সালাত আদায় করে টিভির সিরিয়াল নিয়ে বসে আছে, ল্যাংটা নারী নাটক সিনেমা দেখছে, ওলো মুনাফিক। পাপকে পাপ মনে করছে না। মোবাইলে গান শুনছে, ও পাপকে পাপ মনে করছে না। সাবধান। মোবাইলে গেমস খেলছে যুবকটা, ও সালাত আদায় করে, ও পাপকে পাপ মনে করে না। এই জন্য পাপ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুনাফিক মুসল্লির এই 6টা বৈশিষ্ট্য আছে। এরপরে মুশরিক মুসল্লি। মুশরিক মুসল্লিকে যে সপ্তাহে 2 দিন সালাত আদায় করে, 4 দিন করে না, যে শুধু জুমাবারে পড়ে বাকি 1 সপ্তাহ পড়ে না, শুধু রমাদানের 1 মাস পড়ে বাকি 11 মাস পড়ে না, এ হলো মুশরিক। এর জানাজা নাই, এর দাফন নাই, গোসল নাই, কাফন নাই, এমনি কুকুরের মতো পুঁতে রাখতে হবে। একটা পুঁতে রাখেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। এ হলো মুশরিক। আর ফাসেক। ফাসেক হচ্ছে যে প্রতিদিন সালাত আদায় করে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু মাঝে মাঝে মাসে 2 মাসে 6 মাস অন্তর অন্তর একদিন হঠাৎ করে 1 ওয়াক্ত সালাতকে অলসতা করে ছেড়ে দেয় না, কিন্তু পরে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, এলো ফাসেক। আল্লাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বছরে 2-1 দিন শয়তানি বদমাশি করে, বা ফজরের সময় অলসতা করছে, দেখি একটু পরে উঠবো, কয়টা বাজে? 4টা, না এখন 1 ঘন্টার সময় আছে, এই বলে ঘুমিয়ে গেছে, একেবারে সকাল 8টায় উঠে সালাত আদায় করছে। কথা বুঝেননি মনে হয় কথা। আর 5ম নম্বর মুসল্লি হলো কাফের মুসল্লিকে, যে সালাতকে অপব্যাখ্যা করে, অবজ্ঞা করে, যে সালাতকে অস্বীকার করে। কত মুসল্লি দেখলাম যারা সালাতকে নিয়ে কটাক্ষ করে, যারা সালাতকে অস্বীকার করে, এ হলো কি? কাফের। এর জানা যায় নাই। তাহলে মুশরিক আর কাফের, এদের এই 2 শ্রেণীর কি নাই? জানাজা নাই। ফাসেক মুনাফিক এদের জানাজা আছে, তবে পরহেজগার লোক না করাই ভালো। বোঝা গেল না মনে হয়? আপনি দেখেন তো 5 শ্রেণীর মধ্যে কোনটা আছে? মুনাফিকই যেন না থাকে। আশ্চর্য কথা, ওমর ইবনুল খাত্তাব যাকে দেখে শয়তান পালায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্ট দিলেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্ট তার দিয়েছে, সেই লিস্টে কি আমার নাম আছে? ওমর ইবনুল খাত্তাব ভয়ে ছিলেন যে তার নাম কোথায় আছে, কোন লিস্টে আছে। আর আপনি নিজেকে খুব বড় পরহেজগার মনে করছেন, কথা বললেই মিথ্যা বলেন, ওয়াদা করলে ভঙ্গ করেন। জি না, এগুলি মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করো। আল্লাহ তুমি আজকের ইসলামী সম্মেলনে যারা যে যেখান থেকে এসেছেন, তুমি তাদের কর্মে, জীবিকায়, স্বাস্থ্যে নিরাপত্তা দান করো, বারাকা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো। যারা আমরা অসুস্থ আছি, আমাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা চাকরিজীবী, চাকরিতে বারাকা দান করো। যারা ব্যবসায়িক, ব্যবসাতে বারাকা দান করো। যারা কৃষক, কৃষিতে বারাকা দান করো। যারা ছাত্র আছে, আল্লাহ তুমি তাদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ যারা যুবক, আল্লাহ তুমি তাদেরকে ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে তুমি কবুল করো। তাদের ঈমান, তাদের হেদায়েত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন তোমার কোরআন এবং সেই হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় যেন আমরা সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা